আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদেরকে পুডিং বানিয়ে দেখাবো। আমি পাউরুটি দিয়ে পুডিং বানিয়ে দেখাবো। এইভাবে পুডিং বানালে পুডিং ভেঙে যাবে না, নষ্ট হয়ে যাবে না। অনেকের পুডিং জমাট বাঁধে না, ভেঙে যায়। আমার এই রেসিপিটা ফলো করে দেখুন, পারফেক্ট পুডিং হবে। আমি এখানে 3 পিস পাউরুটি নিয়েছি, দুটা ডিম নিয়েছি। পাউরুটিগুলো টুকরো টুকরো করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে একটা পাত্রের ভিতরে পাউরুটি আর 2 কাপ দুধ দিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে এটা নেড়েচেড়ে 5 মিনিটের জন্য আলাদা জায়গায় রেখে দেবো। এবার আমি ফ্ল্যাটে ফ্রাই প্যান দিয়ে আধা কাপ চিনি দিয়ে নেড়েচেড়ে নেবো ক্যারামেল তৈরি করার জন্য। ক্যারামেলটা তৈরি করার জন্য সুন্দর করে নেড়ে নেবো। যেই চিনি থেকে পানি ছাড়বে, ক্যারামেলের রং যখন এরকম হয়ে যাবে, আমি তখন এটা নামিয়ে নেব। নিয়ে একটা মোল্ডের ভিতরে এটা ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নেব। এবারে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিতে হবে। নেওয়ার পরে আমি ডিম, চিনি, পাউরুটি সব একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে সাপ্লির সাহায্যে ছেঁকে নিই। অবশ্যই ছেঁকে নিতে হবে স্মুথ পুডিং বানানোর জন্য। এবার আমি ফ্রাই প্যানের ভিতরে স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, অল্প পানি দিব। তারপরে এইটা আমি বোলটা বসিয়ে নিব। আধা ঘন্টা জাল করার পরে টুথপিকের সাহায্যে চেক করে নেব হয়েছে কিনা। একদম পারফেক্ট পুডিং হয়েছে। সেইভাবে পুডিংয়ের রেসিপি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, পারফেক্ট পুডিং হবে।